إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি জানো শবে কদর কি? কদরের রাত্রে 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাত্রে ফেরেশতা এবং রূহ তাদের রবের অনুমতি ক্রমে সব রকমের কল্যাণ নিয়ে দুনিয়ায় অবতরণ করে থাকেন। সেই রাত্রিটি ফজর পর্যন্ত কেবল শান্তি শান্তি। وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجر غير أنه لا ينقص من أجر الصائم شيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে ওই রোজাদারের সমান সওয়াব, তবে ওই রোজাদারের সওয়াব থেকে এতটুকুন ঘাটতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নেক আমল বাড়ানো হয়ে থাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত রোজা ব্যতীত। আল্লাহ বলেন, রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিফল দান করব, কেননা সে আমারই জন্য আপন প্রবৃত্তি ও খানাপিনা ত্যাগ করে। বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير
নামাজ কায়েম করো, যাকাত দাও। তোমরা নিজেদের কল্যাণের জন্য যা কিছু আগে পাঠাবে তা তোমরা আল্লাহর নিকট মওজুদ পাবে। বস্তুত তোমরা যা কিছুই করো না কেন তা সবই আল্লাহর গোচরীভূত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান সহ সওয়াবের আশায় নামাজ পড়ল, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। আর যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান সহ রমজানের রোজা রাখল, তারও অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। তোমরা সেহরি খাবে, কেননা সেহরিতে বরকত রয়েছে, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ক্ষণিকে পৃথিবী, অল্প সময়ের জন্য আমাদের আগমন। আমরা কেউ জানি না কাল কি হবে। এই পবিত্র মাস আবারও ফিরে আসবে তা কেউ বলতে পারে না। গতবার আমাদের মাঝে যারা ছিলেন তাদের অনেকেই আজ আর নেই। তাই অবহেলা নয়, গুনাহ মাফের এই সুযোগকে কাজে লাগাতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجر غير أنه لا ينقص من أجر الصائم شيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে ওই রোজাদারের সমান সওয়াব। তবে ওই রোজাদারের সওয়াব থেকে এতটুকুন ঘাটতি হবে না।